ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকী যেইভাবে সারা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের, যেইভাবে খেটে খাওয়া মানুষের, যেইভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কণ্ঠস্বর হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে তার হাতকে মজবুত করা আমাদের মূল লক্ষ্য। তাই মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে এই বার্তা আমি দিতে চাই, আপনারা 7 দিন আপনারা পাশে থাকুন, আপনাদের অধিকার আমরা রাস্তায় নেমে আদায় করব, এটা আপনাদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আমি শেখ মোহাম্মদ সালমান, আমি কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, কোনো ক্রেডিট নেওয়ার জন্য আইএসএফ জয়েন হয়নি। আইএসএফ জয়েন হওয়ার আমার একটাই উদ্দেশ্য, যখন সারা পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পেয়েছে একটা অন্যায় করে সাধারণ জনগণকে আন্দোলন থেকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল এবং যেইভাবে আমাদেরকে ডিটেন্ট করা হয়েছিল, পাশে দাঁড়িয়ে যেইভাবে বুক চিতিয়ে লড়াই করেছিল নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আমাদের মেটিয়াবুরুজের মনিরুল ইসলাম অ্যাডভোকেট সহ শামীম আহমেদ স্যার সহ এবং যত সত্যের পক্ষে থাকা অ্যাডভোকেটরা, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে কুর্নিশ জানাই। আমার উদ্দেশ্য এই মেটিয়াবুরুজবাসীর কাছে, আমার মেন উদ্দেশ্য এই মেটিয়াবুরুজের ডেভেলপ, এই মেটিয়াবুরুজের মডেল, এই মেটিয়াবুরুজের মানুষের অধিকার এতদিন ধরে যারা ছিনিয়ে রেখেছে, এতদিন ধরে যারা দাবিয়ে রেখেছে, তাদের থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে। মানুষের প্রতি যে দ্বিচারিতা, মানুষের অধিকারের যে হরণ করার একটা বড় চক্রান্ত, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে। এবং বিগত সরকার চলে যাওয়ার পরে, নতুন সরকার আসার পরে যেইভাবে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, লক্ষ লক্ষ ডিলিট ভোটারের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে তোলার কোনো গল্পই নেই, এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজের, বিশেষ করে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব মানুষের যেইভাবে পেটে লাথি পড়েছে, তাদের পক্ষে দাঁড়িয়ে তাদের অধিকার ছিনিয়ে আনতে আমি মনে করি একমাত্র প্ল্যাটফর্ম এই মুহূর্তে বিরোধী দল হিসেবে আইএসএফ যুক্ত হওয়া। তাই আমি আইএসএফে যুক্ত হয়েছি। এই মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, এই মেটিয়াবুরুজের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ঘুরে আমি যতটুকু খবর পেয়েছি বিগত বছরে এবং এখন পর্যন্ত, যেইভাবে বিভিন্ন ওয়ার্ডের ভরি ভরি অভিযোগ, রাস্তা সংস্করণের কাজ থেকে নিয়ে শুরু করে, ড্রেন পরিষ্কার থেকে নিয়ে শুরু করে, রাস্তার যে ভাঙাচোরা অবস্থা, ড্রেন জাম এবং এসআইআরের হাজার হাজার মানুষের নাম ডিলেটের পরেও কোনো রকমের তাদের সহযোগিতা করা হচ্ছে না। আমি মনে করি রাজনৈতিকভাবে লড়াই, গণতান্ত্রিকভাবে লড়াই যদি আমরা শক্ত করে না করতে পারি, তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষদের জীবন ব্যবস্থা আরও কঠিন হয়ে যাবে। তাই মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই, আমরা এই মেটিয়াবুরুজবাসী যারা বিগত দিনে 15 বছর ধরে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার পরেও মেটিয়াবুরুজের সাধারণ জনগণ পরিষেবা থেকে সব থেকে দূরে, এই মেটিয়াবুরুজ একটা বড় গার্মেন্টসের জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে মেটিয়াবুরুজের হাটের উন্নয়ন, মেটিয়াবুরুজের গার্মেন্টসের উন্নয়ন, মেটিয়াবুরুজের বিভিন্ন ওয়ার্ডের যে ভরি ভরি অভিযোগ, যে দুর্নীতি, এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার জন্য, এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি জয়েন্ট হয়েছি। এটা সত্য, এখানে লুকিয়ে রাখার কোনো জায়গা, কোনো বহিঃপ্রকাশ নেই। আমি মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা আসুন, আপনারা পাশে দাঁড়ান। আগামী দিনেতে যেইভাবে আপনারা দেখেছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে চালু করে জনপ্রতিনিধিরা যেইভাবে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিয়ে তাদের
সরকারের দেওয়ার যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্প থেকে মেটিয়াবুরুজবাসী দূরে, এবং মেটিয়াবুরুজবাসীর যে সামান্যটুকু মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছে বিগত বছরের সরকার। তাই বর্তমানে মেটিয়াবুরুজবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকী যেইভাবে সারা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের, যেইভাবে খেটে খাওয়া মানুষের, যেইভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কণ্ঠস্বর হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে তার হাতকে মজবুত করা আমাদের মূল লক্ষ্য। তাই মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে এই বার্তা আমি দিতে চাই, আপনারা 7 দিন আপনারা পাশে থাকুন, আপনাদের অধিকার আমরা রাস্তায় নেমে আদায় করব, এটা আপনাদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আমি শেখ মোহাম্মদ সালমান, আমি কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, কোনো ক্রেডিট নেওয়ার জন্য আইএসএফ জয়েন হয়নি। আইএসএফ জয়েন হওয়ার আমার একটাই উদ্দেশ্য, যখন সারা পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পেয়েছে একটা অন্যায় করে সাধারণ জনগণকে আন্দোলন থেকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল, এবং যেইভাবে আমাদেরকে ডিটেন্ট করা হয়েছিল, পাশে দাঁড়িয়ে যেইভাবে বুক চিতিয়ে লড়াই করেছিল নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আমাদের মেটিয়াবুরুজের মনিরুল ইসলাম অ্যাডভোকেট সহ শামীম আহমেদ স্যার সহ এবং যত সত্যের পক্ষে থাকা অ্যাডভোকেটরা, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে কুর্নিশ জানাই। আমার উদ্দেশ্য এই মেটিয়াবুরুজবাসীর কাছে, আমার মেন উদ্দেশ্য এই মেটিয়াবুরুজের ডেভেলপ, এই মেটিয়াবুরুজের মডেল, এই মেটিয়াবুরুজের মানুষের অধিকার এতদিন ধরে যারা ছিনিয়ে রেখেছে, এতদিন ধরে যারা দাবিয়ে রেখেছে, তাদের থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে, আমাদের অঙ্গীকার হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে এই মেটিয়াবুরুজবাসী যাতে তার অধিকার ফিরে পায়। তাই নওশাদ সিদ্দিকী ভাইজানের স্পষ্ট বার্তা, মেটিয়াবুরুজের সাধারণ জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মেটিয়াবুরুজে ক্ষমতায় আসুক চাই না আসুক, তারা লড়াই করে যাবে। তাই আমি মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই, আপনারা পাশে থাকুন, আপনারা পাশে থেকে আমাদেরকে সমর্থন করুন। আগামী দিনেতে এই মেটিয়াবুরুজ থেকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা শুরু হবে, যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে চলেছে। মেটিয়াবুরুজবাসীর উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী ভাইজানের স্পষ্ট বার্তা, এই মেটিয়াবুরুজে বিগত 15 বছরের সরকার যেইভাবে এই মেটিয়াবুরুজের জনগণের অধিকার কেড়ে নিয়ে রেখেছিল, যেইভাবে এখনও পর্যন্ত মেটিয়াবুরুজবাসী বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত, যেইভাবে মৌলিক অধিকারকে তাদের হরণ করা হয়েছে, তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা আসুন, আপনারা সাথে থাকুন, আপনারা পাশে থাকুন। আগামী দিনেতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে আমরা আগামী দিনেতে এই মেটিয়াবুরুজকে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে তুলে দেব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে তুলে দেব। এটা আমাদের লক্ষ্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই মেটিয়াবুরুজবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভরসা করুন। আপনারা এতদিন ধরে একটা সরকারকে, একটা রাজনৈতিক দলকে আপনারা সুযোগ দিয়েছেন, কিন্তু তারা বারে বারে আপনাদের সাথে দ্বিচারিতা করেছে, আমাদের সাথে দ্বিচারিতা করেছে। এই অন্যায় আর চলতে পারে না, এই দ্বিচারিতাকে বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। তাই মেটিয়াবুরুজবাসী আপনারা সুনিশ্চিত হন, আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ, সুন্দর সমাজ ব্যবস্থার পরিকাঠামো তৈরি করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই অঙ্গীকারবদ্ধ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিষ্কার বার্তা যে মেটিয়াবুরুজের ডেভেলপ, মেটিয়াবুরুজের প্রত্যেকটা জনগণের মৌলিক অধিকার